গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন চলে এসেছি ঘরের কাজ করতে। দেখবে সবসময় সকালবেলা নিজেকে নিজে একটু যদি গুছিয়ে পরিপাটি করে নেওয়া যায় না, তাহলে কী হবে, সারাদিন সেই তো আমাদের কাজ করতেই হয়। তো সকালবেলার টাইমটুকু যদি একটু চুলটা আঁচড়ে একটু জামা কাপড় টাপড়গুলো চেঞ্জ করে যদি একটু নিজেকে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কি বলো তো, একদম মানে সারাদিনটা যতই কাজ করি নিজেকে আর মনে হয় না যে মানে একটু অন্য অন্য লাগে না। তো যাই হোক, সোনাই বাড়িতে নেই, সোনাইয়ের বাপিও বাড়িতে নেই, আর কেউ ডাকার ছিল না। আমি তো একদম মানে একা একা বাড়িতে ছিলাম আর ঘুমিয়ে গেছি। তো তাড়াহুড়ো করে উঠে সকালবেলা বাসি কাজ করতে চলে এসেছি। তো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, সোনাই পড়তে চলে গেছে, যাওয়ার আগে পুরো ঘরটাকে এলোমেলো করে রেখে গেছে। তো সেগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম, বই খাতা সব ছড়িয়ে রেখে গেছে। তা ওর বিছানাটা আগে গুছিয়ে দিই, পরে নিচের বিছানাটা গোছাবো। কারণ আমাদের তো দুটো বিছানা হয়, দুটো বিছানা না হলে অসুবিধা হয়ে যায় খুব। কারণ খাটটা ছোট আর প্রচণ্ড মানে অসুবিধা হয়, বিশেষ করে শীতের সময়। শীতের সময় তো প্রচুর অসুবিধা হয়, যার জন্য করে আমি মানে দুটো বিছানা করি, নিচে একটা উপরে একটা। উপরে সোনাই থাকে, আর রাত্রেবেলা করে ও যেহেতু সারা 2-2:30 পড়ে, আর একসাথে ঘুমালে ঘুমেরও অসুবিধা হয়। তাই আমরা অনেকদিন পর আমি ইউটিউবে ভিডিও করছি। তো তোমাদের যদি আগের মতন আবার সাপোর্ট করো, আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এডিট করতে বসে মনে করছি, যাই হোক আমার বন্ধুদের সাথে আবার অনেক দিন পরে আমার মানে আলাপ পরিচয় হবে। কিছু সমস্যার কারণে ফোন খারাপ হয়ে গেছিলো, সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক দিন ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করিনি। তবে চেষ্টা করব আজকের থেকে ছোটোখাটো যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করার। যদিও এটা নতুন ফোন না, পুরনো ফোনটাকে সারিয়ে নিয়েছি, তার জন্য করে ছোট ছোট করে ভিডিও পোস্ট করব। কারণ বড় বড় ভিডিও দিতে পারবো না, কারণ বড় বড় ভিডিও মানে এডিট করতে গেলে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তো সারিয়ে নিয়ে আসার পরে অতটা মানে ধকল নিতে পারবে না। তো যাই হোক, বিছানা আমাদের গোছানো হয়ে গেছে, মানে উপরের বিছানাটা গোছানো হয়ে গেছে। ঘরের কাজ প্রায় অলমোস্ট কমপ্লিট। এবারে ঘরটাকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে একটু মুছে টুছে নিয়ে একটু বাজারে যাওয়ার আছে। তো চলো, আমি ঘর মোছাই মানে ঘরটা মোছার আগে ঘরটাকে একটু সুন্দর করে আবার একটু ঝাড়পাট দিয়ে নিলাম। আর তোমরা সবাই জানো, আগে ছিল আমার পিকু, এখন পিকু নেই। পিকু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তোমাদেরকে ভিডিওগুলো আমি পোস্ট করিনি, কারণ ওই সময় আমি ভীষণ কষ্টে ছিলাম। তো টানা একটা বছর কেটে গেল আমার পিকুকে ভুলতে আমার। তো যাই হোক, পিকুর ঝামেলাটা আর এখন নেই, ও আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ঝামেলা থেকে মুক্তি দিয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা ঘরটোর ঝাড় দিয়ে নিয়ে গুছিয়ে নিলাম, বিছানাও গোছানো হয়ে গেল। আর একটু তাড়াতাড়ি করছি, কারণ বাজারে যেতে হবে, তো বেলা হয়ে গেলে আবার বাজারে গিয়ে মাছ পাবো না। আর প্রচণ্ড মানে এই ঠান্ডা পড়ছে না, আর এমনভাবে ঠান্ডা পড়েছে একদম মানে ইচ্ছে করছে না যে বিছানা থেকে উঠি। তো এরকমই একটা বিষয়। তো ঘর দুয়ার ঝাড়পাট দেওয়া হয়ে গেল। এবারে ভাবলাম কি একটু বাইরেটা ঝাড় দিই, কারণ বাইরে মানে নতুন ঠান্ডা পড়েছে, আর চারিদিকে এত পাতা পড়ছে বলার মতন না, ভীষণভাবে পাতা পড়ছে গাছ থেকে। ফুল গাছটা গেটের সামনে যদিও লাগিয়েও ভুল করেছি, আর ভাড়া বাড়িতে যদিও ফুল গাছ আর যাই হোক আমি না লাগালে বাড়িওয়ালারাও তো লাগাবে একটা সময়। তো যার জন্য করে এত পাতা পড়ছে। আর যেহেতু আগে কি সুন্দর মেঝে করা ছিল উঠোনটা, এখন সেটাও নেই, ওটা মানে উপরে মাটি ফেলে দিয়েছে বাড়িওয়ালারা। তার জন্য করে এত নোংরা হয়ে থাকে না, একদম ভালো লাগে না। তবু চেষ্টা করি নিজের ঘরের সামনেটা নিজে একটু সুন্দর করে গুছিয়ে রাখার। তো যাই হোক, আর আমি ঘর ঝাড় দিচ্ছি, মানে ওই পাতাগুলো ঝাড় দিচ্ছিলাম, আমার মাসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর গাড়িটাকে দেখো কিভাবে খুলে রেখে গেছে, মানে পুরো গাড়িটা একদম মানে ধুলোয় সাদা হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারিনি, ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, সব কাজ বাজ গুছিয়ে ঝাড়পাট দিয়ে এখন চলে এসেছি ঘর মুছতে। কারণ ঘরটা সকাল সকাল ঘরটা না মুছে নিলে হবে না, আর প্রতিদিন এর থেকে তাড়াতাড়ি মুছি। আজকের একটু লেট হয়ে গেল, কারণ কেউ বাড়িতে নেই, যা হয় শূন্য ঘরে ভানু রাজা, আমি ঘুমিয়ে গেছিলাম। তা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ওই যে বললাম বাজারে যেতে হবে।
যাই হোক, আগে তো যেতে পারতাম না, এখন একটু আধটু যাই। আর ওই যে লাঠি দিয়ে ঘর মোছাটা আমার ঠিকঠাক পোষায় না। চেষ্টা করি নিজে হাতে করে যতটুকু মানে ঘর পরিষ্কার করা যায় ততটুকু। মনে হয় না যে ওই যে লাঠি দিয়ে দিয়ে মানে লাঠির মাথায় যে কাপড়গুলো দিয়ে পরিষ্কার হয় ওইটা হয় না। যেহেতু ছোটোখাটো ঘর তো চারিদিকে জিনিসপত্র, আর লাঠি দিয়ে মুছলে অতটাও পরিষ্কার হয় না। তো যাই হোক, আমার ঘর মোছা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। তো দেখো আমার ঘরের কাজ পুরো কমপ্লিট, একদম পরিষ্কার ক্লিন ঘর। আর এরকম দেখবে সকালবেলা যদি ঘরটাকে গোছানো গোছানো থাকে তো মানে মনটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার ঘর গোছানো কমপ্লিট। চলো একটু বাজারের দিকে যাব, এবার রেডি হব। তো দেখো আমি বাজারে যাচ্ছিলাম, বাজারের ফুটেজটা তো নেওয়া হয়নি, মানে ভিডিওটা করা হয়নি, আর যদি করেছি কি না জানি না। আর যাওয়ার পথে দেখলাম বাচ্চারা খেলা করছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।